আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে গত ক্লাসে আমি তোমাদেরকে বিভিন্ন তীব্র অ্যাসিডের দ্রবণের পিএইচ এর মান নির্ণয় করে শিখেছি। আজকের ক্লাসে আমি তীব্র ক্ষারেয় দ্রবণের পিএইচ এর মান কিভাবে নির্ণয় করে এটা শেখাবো। আচ্ছা দেখো, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা দ্রবণ নিচ্ছি, এটার ঘনমাত্রা কত 0.2 মোলারিটি 20 মিলিলিটার। এই দ্রবণের পিএইচ এর মান কত, H+ এর ঘনমাত্রা কত, এটা আমরা আজকে নির্ণয় করব। আচ্ছা দেখো, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা তীব্র ক্ষার, এটাকে যদি আমরা আয়নিত করি কি উৎপন্ন হবে, সোডিয়াম প্লাস উৎপন্ন হবে আর কি OH- আয়ন উৎপন্ন হবে। তার মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল OH- আয়ন উৎপন্ন হচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত 0.2 মোলারিটি, তাহলে OH- এর ঘনমাত্রা কি হবে 0.2 মোলারিটি হবে। তাহলে দেখো OH- এর ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলারিটি, তার মানে পিওএইচ কি হবে মাইনাস লগ অফ OH- এর ঘনমাত্রা। আমরা এর আগের ক্লাসে কিন্তু এই সূত্রগুলো দেখাইছিলাম। দেখো মাইনাস লগ অফ 0.2, এটার মান আসবে 0.698। আচ্ছা, আবার আমরা কি জানি, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কি 14। তাহলে এই জায়গা থেকে যদি আমরা পিএইচ বের করতে চাই, পিএইচ ইকুয়াল টু কি 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস 0.698। তাহলে দেখো এটা কত হয়, 14 মাইনাস 0.698, এটা মান হবে 13.3। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে কি H+ এর ঘনমাত্রা OH- এর ঘনমাত্রা ইকুয়াল টু কি 10 টু দি পাওয়ার মাইনাস 14। তাহলে দেখো আমরা H+ এর ঘনমাত্রা যদি বের করতে চাই, 10 টু দি পাওয়ার মাইনাস 14 বাই কি OH- এর ঘনমাত্রা, তাহলে মানটা বসাই দেই, 10 টু দি পাওয়ার মাইনাস 14 ভাগ কি 0.2, অ্যান্সার আসবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, এত মোলারিটি। তাহলে দেখো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, এটার 0.2 মোলারিটি, 20 মিলিলিটার একটা দ্রবণ নিচ্ছি, এটার পিএইচ কত, H+ এর ঘনমাত্রা কত আমরা বের করব। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আয়নিত করলাম, সোডিয়াম প্লাস আয়ন OH- আয়ন, তাহলে সোডিয়াম 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল OH- আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যা হবে OH- এর ঘনমাত্রা কি সেম হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.2, OH- এর ঘনমাত্রা কি 0.2 হবে। তাহলে OH- এর ঘনমাত্রা 0.2 মোলারিটি, পিওএইচ বের করে ফেললাম, দেন হচ্ছে পিএইচ, তারপরে হচ্ছে H+ এর ঘনমাত্রা। আচ্ছা, সেম ভাবে তোমাদেরকে যদি আরেকটা দ্রবণ আমি দেই, এই মেথড দিয়ে আমরা এই টাইপের শেষ করব। ধরো তোমাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার 0.2 মোলারিটি একটা দ্রবণ দেওয়া হলো 20 মিলিলিটার, ঠিক আছে। এই দ্রবণের পিএইচ কত হবে অথবা H+ এর ঘনমাত্রা কত হবে, আমরা এটা টোটালটা করব না, হালকা একটু দেখাই দিই। ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি আয়নিত হয় কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম 2 প্লাস, প্লাস হবে কি 2OH মাইনাস। তার মানে 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে 2 মোল OH- আয়ন উৎপন্ন হচ্ছে। তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত 0.2 মোলারিটি, আর OH- এর ঘনমাত্রা কত হবে 2 ইনটু 0.2 মোলারিটি, অর্থাৎ কি 0.4 মোলারিটি। তাহলে আমরা কি পাচ্ছি, OH- এর ঘনমাত্রা আমরা পাচ্ছি কত 0.4 মোলারিটি। তাহলে এবার পিওএইচ বের করে ফেলতে পারবো, মাইনাস লগ অফ OH- এর ঘনমাত্রা, দেন হতে মানটা যদি বসাই দাও 0.4, মানটা কত আসে দেখো 0.4, 0.397, ঠিক আছে। বাকি কাজগুলো পারবা আগের মতো করি। আচ্ছা, এই হলো তীব্র ক্ষারীয় দ্রবণ যদি দেওয়া থাকে তার পিওএইচ এর মান আমরা কিভাবে নির্ণয় করবো এই বিষয়টা দেখাইলাম। এবার এই জায়গায় আরো কিছু বেসিক বিষয় আমাদের জানা লাগবে। হ্যাঁ, বেসিক কিছু বিষয় আমাদের এই ক্ষেত্রে অবশ্যই জানা লাগবে, এই বিষয়গুলো আমাদের লাগবে বেসিক। দেখো এই ক্ষেত্রে কি কি বেসিক আমাদের জানতে হবে, যেমন তোমাকে যদি বলা হয় যে এক ক্ষারীয় অম্ল, এক ক্ষারকীয় অম্ল বা এক ক্ষারকীয় অ্যাসিড, হ্যাঁ যেটাই বলুক, এক ক্ষারকীয় অ্যাসিড কারা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, এরা হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। অর্থাৎ চিনবা কিভাবে, যে সকল অ্যাসিড যদি আয়নিত হয় একটি মাত্র H+ আয়ন দান করে তাদেরকে বলা হয় এক ক্ষারকীয় অ্যাসিড। তারপরে যদি বলা হয় দ্বিক্ষারকীয় অ্যাসিড, যেমন হচ্ছে H2SO4, এটা হচ্ছে কি একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড, কারণ এক অণু সালফিউরিক অ্যাসিড থেকে কি 2 অণু H+ আয়ন উৎপন্ন হয়, এই কারণে এটা হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে একটি দ্বিক্ষারকীয় অ্যাসিড থেকে কি 2টি H+ আয়ন উৎপন্ন, এটা হচ্ছে বেসিক টার্ম এই অঙ্কের জন্য। আচ্ছা, ত্রিক্ষারকীয় অ্যাসিড, ত্রিক্ষারকীয় অ্যাসিড যেমন দেখো H3PO4, এটা হচ্ছে একটা ত্রিক্ষারকীয় অ্যাসিড, কারণ এক অণু H3PO4 থেকে 3 অণু H+ আয়ন উৎপন্ন, এটা হচ্ছে ত্রিক্ষারকীয় অ্যাসিড বা অম্ল, ত্রিক্ষারকীয় অম্ল বা ত্রিক্ষারকীয় অ্যাসিড। আবার দেখো যদি বলা থাকে যে এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার কারা,
যেমন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে এক অম্লীয় ক্ষার, এরা কিন্তু ক্ষার, কিন্তু কি এক অম্লীয় ক্ষার থেকে এক অণু OH মাইনাস আয়ন উৎপন্ন হবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এক অণু OH মাইনাস, পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে এক অণু OH মাইনাস। তারপর হচ্ছে দ্বিঅম্লীয় ক্ষার, দ্বিঅম্লীয় ক্ষার, দ্বিঅম্লীয় ক্ষার কারা, যেমন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দ্বিঅম্লীয় ক্ষার। আরো খেয়াল রাখতে হবে সোডিয়াম কার্বনেটও কি একটি দ্বিঅম্লীয় ক্ষার। দ্বিঅম্লীয় ক্ষার কারা, যাদের এক অণু থেকে দুই অণু OH মাইনাসের উৎপন্ন। তার মানে তুমি সোডিয়াম কার্বনেট দেওয়া থাকলে বুঝতে হবে এটা কি একটি দ্বিঅম্লীয় ক্ষার, এক অণু সোডিয়াম কার্বনেট থেকে দুই অণু OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। আবার দেওয়া থাকতে পারে ধরো ত্রিঅম্লীয় ক্ষার, ত্রিঅম্লীয় ক্ষার কারা, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ত্রিঅম্লীয় ক্ষার। এই বেসিক বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সামনে আমরা এগুলো দিয়ে ম্যাথ দেখাচ্ছি। আরো খেয়াল রাখতে হবে মনোপ্রোটিক অ্যাসিড, ঠিক আছে, মনোপ্রোটিক অ্যাসিড, মনোপ্রোটিক অ্যাসিড কারা, যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড, অর্থাৎ যাদের মধ্যে একটি হাইড্রোজেন রয়েছে তারা হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড। তারপর হচ্ছে বাইপ্রোটিক অ্যাসিড, বাইপ্রোটিক অ্যাসিড কোনটা, যেমন H2SO4, অর্থাৎ এক অণু থেকে যদি দুই অণু H+ আয়ন উৎপন্ন হয় এটা হচ্ছে কি বাইপ্রোটিক অ্যাসিড। তারপরে থাকতে পারে ট্রাইপ্রোটিক অ্যাসিড, ট্রাইপ্রোটিক অ্যাসিড কারা, যেমন H3PO4, এটা হচ্ছে কি ট্রাইপ্রোটিক অ্যাসিড, এক অণু H3PO4 থেকে কি তিন অণু H+ আয়ন উৎপন্ন, এই কারণে এটা ট্রাইপ্রোটিক অ্যাসিড। এগুলো বেসিক, এগুলো কাজে লাগবে সামনে। হ্যাঁ, তারপরে যেমন ধরো অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের তুল্য সংখ্যা, হ্যাঁ, অ্যাসিডের তুল্য সংখ্যা এই বিষয়টা লাগতে পারে। অর্থাৎ যেমন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এদের তুল্য সংখ্যা কত, 1, তাদের তুল্য সংখ্যা হচ্ছে 1। অর্থাৎ যে সকল অ্যাসিড আয়নিত হয়ে একটি মাত্র H+ আয়ন দান করতে পারে তাদের তুল্য সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে, তুল্য সংখ্যা 1। আবার যদি ধরো সালফিউরিক অ্যাসিড, এটার তুল্য সংখ্যা কত, এটা হচ্ছে 2, কারণ এখনো সালফিউরিক অ্যাসিড কি দুইটি H+ আয়ন দিতে পারে। ফসফরিক অ্যাসিড H3PO4, এটার তুল্য সংখ্যা কত, 3, কারণ এখনো ফসফরিক অ্যাসিড থেকে তিন অণু H+ আয়ন উৎপন্ন করে। অর্থাৎ কোনো একটা অ্যাসিড যতটি H+ আয়ন দান করতে পারে তার তুল্য সংখ্যা কি তত। যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি মাত্র H+ আয়ন দান করে, তুল্য সংখ্যা 1, সালফিউরিক অ্যাসিড এক অণু থেকে দুই অণু H+ আয়ন উৎপন্ন করে, তুল্য সংখ্যা 2, ফসফরিক অ্যাসিড এক অণু থেকে তিন অণু H+ আয়ন উৎপন্ন করে, তুল্য সংখ্যা 3। আবার ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে, ক্ষারের তুল্য সংখ্যা, হ্যাঁ, ক্ষারের তুল্য সংখ্যা, যেমন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ কোনো একটি ক্ষার যত অণু OH মাইনাস আয়ন দান করতে পারে তার তুল্য সংখ্যা তত। সোডিয়াম হাইড্রোক্সাইড এক অণু থেকে কি এক অণু OH মাইনাস উৎপন্ন হয়, এই কারণে তার তুল্য সংখ্যা 1। আবার যেমন দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা এক অণু থেকে কি দুই অণু H+ আয়ন উৎপন্ন করে, এই কারণে তার তুল্য সংখ্যা 2। আবার হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা এক অণু থেকে কি তিন অণু H+ আয়ন উৎপন্ন করে, এই কারণে তার তুল্য সংখ্যা কত, 3। এই তুল্য সংখ্যাগুলোও কি আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই জায়গায় আমি কি কি বিষয় বুঝাইলাম দেখো, একটা বিষয় হচ্ছে যে এক ক্ষারকীয় অম্ল, দ্বিক্ষারকীয় অম্ল, ত্রিক্ষারকীয় অম্ল কারা, তারপর হচ্ছে এক অম্লীয় ক্ষার, দ্বিঅম্লীয় ক্ষার, ত্রিঅম্লীয় ক্ষার কারা, তারপরে আমি দেখাইলাম মনোপ্রোটিক অ্যাসিড কারা, বাইপ্রোটিক অ্যাসিড কারা, ট্রাইপ্রোটিক অ্যাসিড কারা, তারপরে আমি তুল্য সংখ্যা দিয়েও কিন্তু দেখাইলাম। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় ঘনমাত্রা তোমরা খেয়াল রাখো, এটা তোমরা আগে থেকেই জানো, 9, 10 থেকে পড়া হয়েছিল। এটা হচ্ছে মোলার দ্রবণ, কোনো একটা যদি মোলার দ্রবণ দেওয়া থাকে, মোলার দ্রবণের ঘনমাত্রা কত, 1 মোলারিটি। তারপরে হচ্ছে সেমি মোলার দ্রবণ, হ্যাঁ, সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা কত, 0.5 মোলারিটি। তারপরে খেয়াল রাখো ডেসিমোলার দ্রবণ, হ্যাঁ, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলারিটি। তারপরে হচ্ছে সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলারিটি। এই বিষয়গুলো কিন্তু আমাদের এই অঙ্কের জন্য কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো আমরা পরবর্তীতে একটা পার্ট নিই। এবার দেখো আরেকটা বিষয় আমরা জানি, ঘনমাত্রা একটা সূত্র আমরা জানি, S ইকুয়াল টু কি W ইন্টু 1000 বাই ক্যাপিটাল M ইন্টু B। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ঘনমাত্রা যেতে পারি। হ্যাঁ, ঘনমাত্রা S বের করে একটা সূত্র, S ইকুয়াল W ইন্টু 1000 বাই ক্যাপিটাল M ইন্টু B, এটা কিন্তু তোমরা 19 এ পড়ছিলা। এই সূত্রে অ্যাপ্লাই করলে ঘনমাত্রা কোন এককে আসবে, মোলারিটিতে আসবে। আর এই অঙ্কের ক্ষেত্রে এই যে প্রদত্ত ভরকে গ্রামে, আণবিক ভরকে নিতে হবে গ্রামে, আয়তনকে নিতে হবে মিলিলিটারে। এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি দুই একটা ম্যাথ দেখি, একটু খেয়াল করো। ধরো একটা পাত্রে বলা আছে দ্বিক্ষারকীয় অম্ল, দ্বিক্ষারকীয় অম্ল, ঠিক আছে, দ্বিক্ষারকীয় অম্ল